ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। হাই স্কুলটা আমার পরিচিতি আরো দুটো কারণে হয়েছিল। আমাদের গ্রামে কোনো খেলার মাঠ ছিল না, তো আমি খেলাধুলা তেমন কিছু শিখতে পারিনি। আমাদের প্রাইমারি স্কুলেও মাঠ ছিল, সবে হচ্ছে, বুঝতে পারছেন। ঘরও তখন ছিল না, এই কাঁঠাল গাছের নিচে আমরা ক্লাস করতাম। একটা চালা ঘর ছিল, বৃষ্টি হলে সেখানে বাইরের থেকে ভিতরে বেশি জল পড়তো, কোনো রকমে যুবতী দাঁড়িয়ে থাকতে হতো। তো হাই স্কুলে এসেও আমাদের স্কুলের কাছে মাঠ ছিল না, নদীর ওপারে মাঠ ছিল। অর্থাৎ আমার পক্ষে ওই মাঠে গিয়ে খেলাধুলা করা সম্ভব ছিল না। সেই জন্য 5 থেকে ক্লাস 8 পর্যন্ত আমি কোনো স্পোর্টসে ভাগ নিইনি। কিন্তু মনে হলো যে গ্রামের ছেলে হিসেবে আমি কতগুলো স্পোর্টসে ভাগ নিতে পারি, যেমন দৌড়, যেমন জ্যাভেলিং থ্রো, ডিসকাস থ্রো। ক্লাস 9-এ আমি যখন এই তিনটেতেই নাম দিলাম, তখন মানে খুব ভালো রানার ছিল, ডিসকাস থ্রো, জ্যাভেলিং থ্রো করার মতো খুব শক্তিমান লোক ছিল। তখন ছেলেদের মধ্যে তো বটি, মাস্টারদের আলোচনা শুরু হলো যে নজরুল তো পড়াশোনায় ভালো আমরা জানি, কিন্তু স্পোর্টসেও নাম দিচ্ছে। কিন্তু ঘটনাক্রমে দৌড়েও আমি প্রথম হয়ে গেলাম সিনিয়রদের দৌড়ে। সেটা হলাম কি করে, মানে অন্যদের জন্য প্রথম হলাম। কেন বলছি, যে আমার থেকে ভালো দৌড়বিদ ছিল, আমি স্বীকার করছি, কিন্তু তারা একটা ভুল শিক্ষা পেয়েছিল, পরে আমি তাদের বলেছি। সেটা হচ্ছে যে তাদের প্রথম দিকে তারা দৌড়য়নি, যে দম রাখতে হয়, কিন্তু দম রাখার মানে এই নয় যে আমি দৌড়বো না। ফলে আমি অনেকটা এগিয়ে গিয়েছিলাম। পরে তারা দম লাগিয়ে আমাকে ধরার চেষ্টা করেছে, কিন্তু আমিও তো ছাড়িনি, আমিও দম লাগিয়েছি। ফলে তারা আমাকে কভার করতে পারেনি, ফলে আমি প্রথম হয়ে গেছিলাম। পরে যখন আমার বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করছিল, আমি বললাম যে এটা আমার জন্য আমি ফার্স্ট হইনি, ওদের মোকামির জন্য আমি ফার্স্ট হয়েছি। তো এইরকম ভাবে জ্যাভেলিং থ্রো, জ্যাভেলিং থ্রোতে আমি তখন সায়েন্স পড়তে শুরু করেছি, আর আমি এগুলো চিন্তা করতাম, এখন যেমন করি তখনও। তো জ্যাভেলিং থ্রো, গ্রামে তো লাঠি টাঠি ছোড়া এসব ছিলই। আমি ওটা দেখলাম যে আমি যদি 45 ডিগ্রি করে ছড়ি, তাই যদি বেশি হয় তাহলে কম যাবে, তাহলে যদি কম হয় তাহলেও কম যাবে। তা আমি সেটা চেষ্টা করলাম, এবং তাতে একবার এতটা দূরে চলে গেল যে আর কেউ অত দূর পাঠাতে পারলো না। ফলে জ্যাভেলিং থ্রোতেও আমি ফার্স্ট হয়ে গেলাম। মানে এরোডাইনামিক্সটা একটু ভালো বুঝতেন পড়াশোনার জন্য। হ্যাঁ, ফল তারপরে ডিসকাস থ্রো। ডিসকাস থ্রো আপনারা জানেন যে একটু ভারী আছে। হ্যাঁ, শর্টপুটে আমি নাম দিইনি। শর্টপুটে আমি আমার ধারে কাছে কোথাও থাকবো না, অত শক্তিশালী নয়, আমার হাতগুলো এত পাতলা। ডিসকাস থ্রো তো মাঝে মাঝে, কিন্তু ডিসকাস থ্রোতেও আমি 3বার চান্স পাই যায় পেয়ে। আমি কিন্তু ডিসকাস থ্রোতে ফার্স্ট হতে পারলাম না, সেকেন্ড হয়ে গেলাম। কিন্তু যে দুটোতে ফার্স্ট হলাম, আরেকটাতে সেকেন্ড হলাম, তাতে পড়াশোনায় ভালো ছিলাম বলে স্কুলে একটা নাম হয়ে গেল। হ্যাঁ, আর ক্লাস 9-এ আর একটা ঘটনা ঘটলো। আমাদের স্কুলের হেডমাস্টার মশাই চেঞ্জ হল। নতুন যিনি হেডমাস্টার মশাই আসলেন, তিনি ডিবেট করতেন, পছন্দ করতেন। তা আসার কিছুদিন পরেই বহরমপুরে একটা ডিবেট কম্পিটিশন ছিল, তিনি সেখানে টিম পাঠাতে চাইলেন। তো প্রথমে তিনি ব্যাখ্যা করলেন যে ডিবেট জিনিসটা কি। তারপরে 9, 10, 11, 12 তখনও আসেনি। 9, 10 এবং 11 সব থেকে সিনিয়র মোস্ট। 11টা সিনিয়র মোস্ট, 11-এর দুটো ব্যাচ, মানে যেটা সেন্ট আপ হবে, যেটা প্রথম উঠেছে। তো তাদের নিয়ে একটা প্রতিযোগিতা করলেন ওই বিষয়ে, যেটা বহরমপুরের সাবজেক্ট আছে। তো তাতে করে আমি সিলেক্ট হলাম একজন যারা ডিবেট করতে যাবে।
তো আমাদের আর একজন ছিলেন, তো একজন মাস্টারমশাই আমাদেরকে নিয়ে গেলেন। বহরমপুরে গিয়ে ডিবেট হলো। আমি ফার্স্ট সেকেন্ড হলাম না, কিন্তু থার্ড হয়ে গেলাম। আচ্ছা। যেটা হলো একটা মফস্বল, আমাদের ডোমকল তখনও মিউনিসিপ্যালিটি হয়নি, ব্লক শহরের একটা ছেলে জেলা শহর এবং মহকুমা শহরে, ডোমকল তখন মহকুমা হয়নি, থেকে প্রাইজ নিয়ে নিচ্ছে। এইটা নিয়ে খুব আলোচনা হয়। আমাদের মাস্টারমশাই খুব সুখী ছিলেন, আর আমাদের হেডমাস্টারমশাই খুবই খুশি হন যে প্রথমবার টিম পেটি তিনি প্রাইজ পেয়েছেন। এরপর ক্লাস 10-এ উঠে ওখানে ইউনিয়ন ক্রিশ্চিয়ান ট্রেনিং কলেজ বলে এখনো আছে, তখনও ছিল, ওরা ডিস্ট্রিক্টের বিভিন্ন স্কুলের ছেলেদের নিয়ে একটা প্রতিযোগিতা করতেন। তো সেখানে যে টিম সিলেক্ট, সেখানেও আমি থাকলাম। তা আমি গিয়ে সেবার ফার্স্ট হলাম ডিস্ট্রিক্টে। আচ্ছা। হেডমাস্টার তো খুবই খুশি, এবং তার ফলে যে আমার স্কুলে যে পরিচিতিটা হয়েছিল বা আশেপাশে, এই ফলে যে একটা ছেলে ক্লাসে ফার্স্ট হচ্ছে, স্পোর্টসে ফার্স্ট হচ্ছে, ডিবেটে ফার্স্ট হচ্ছে। আমি মুর্শিদাবাদে এসে কম্পিটিশনে যোগ দিলাম, এসে কম্পিটিশনেও ফার্স্ট হলাম। তো এইরকম ভাবে একটা ভালো ছাত্র হিসেবে স্কুল জীবনে একটা নাম হয়ে গেছিল স্কুলে। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন, এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।